আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আমরা এই করোনাকালীন একটা স্লোগান ব্যবহার করি, স্টে হোম স্টে সেফ। এই জন্য সবাই বাড়িতে থাকারই চেষ্টা করব। আমরা খুব বেশি দরকার না হলে বের হবো না। তো আমরা ক্লাসে চলে যাই। আজকে তোমাদের পড়ানোর চেষ্টা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যদিও তোমাদের পরীক্ষায় লেখা থাকে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস, যেটা অনেকটা এরকম যে দেখাইছে মুরগি খাওয়াইছে ডাল এই টাইপের। যদিও লেখা থাকে হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস, অ্যাকচুয়ালি তোমাদের করতে হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো আমি প্রথমেই দেখব যে এগুলোর মধ্যে কি কি জিনিস থাকে। প্রথম যেটা থাকে, টোটাল নাম্বার থাকে পরীক্ষার হচ্ছে 10। এর মধ্যে আউট অফ 10 একটা থাকে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপরে থাকে হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, একটা থাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, থাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, থাকে ডিগ্রি, এখান থেকে দুইটা থাকে ভয়েস, এখান থেকেও একটা বা দুইটা থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ভাইস ভার্সা আর কি। একটা বা দুইটা থাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে সিম্পল, বা সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এরকম সাধারণত 3-4টা থাকে। সবগুলো মিলে তোমাদের নাম্বার থাকে টোটাল 10। এবং এখানে 10 আউট অফ 10 পাওয়া খুবই সোজা। তো আমরা প্রথমে যেটা করব, যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমরা জানি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় একটা জিনিস আমরা খেয়াল করব, যে আমাদের অর্থের কোনো প্রকার পরিবর্তন হবে না। ট্রান্সফরমেশনের মূল কথাই হচ্ছে অর্থ অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ বাক্যের যে মূল ভাব সেটার কোনো প্রকার পরিবর্তন হবে না। তো প্রথম আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো থাকে, সেগুলোর অ্যান্টোনিম ব্যবহার করে। অ্যাকচুয়ালি সবগুলো রুলই তাই, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সব রুলই হচ্ছে অ্যান্টোনিম ব্যবহার করে। সেটা ভার্বের হতে পারে, অ্যাডজেক্টিভের হতে পারে, অ্যাডভার্বের হতে পারে, এটসেট্রা এটসেট্রা। মূল নিয়ম এইগুলোই। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে নেই, ম্যান ইজ মর্টাল, তোমরা অনেকবার শুনে থাকবে কথাটা। সেটা আমরা কি লিখি, ম্যান ইজ নট মর্টাল অ্যাডজেক্টিভ, সেটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে ইমমর্টাল। ঠিক ওই রকম যদি বলি, দ্য স্টুডেন্ট ইজ অ্যাটেন্টিভ, এটা লিখলাম আমরা, ছাত্রটি মনোযোগী। তো যখন আমরা নেগেটিভ করব তখন দেখি কি লিখি আমরা, দ্য স্টুডেন্ট ইজ নট অ্যাটেন্টিভের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাটেন্টিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি ভেরি থাকে তাহলে লাস্টে আমরা অ্যাট অল যোগ করে দেব। যেমন একটা উদাহরণ আমরা নেই, হাজি মহসিন ওয়াজ ভেরি অনেস্ট। তো আমরা যখন
অ্যান্সার করব তখন লিখব হাজি মহসিন ওয়াজ নট ডিসঅনেস্ট এবং এই ভেরির পরিবর্তে আমরা বলছিলাম একটা লাস্টে অ্যাট অল যোগ করে দিব। এরপর আমরা পরবর্তী রুলে চলে যাই। এটা প্রথম গেল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের অ্যান্টোনিম করে। এরপরে যে আমরা যেটা দেখব, বাক্যে যদি ওয়ানলি বা অ্যালোন থাকে, আমরা এখানে সাব রুলে যাই। 1 নাম্বার, ওয়ানলি বা অ্যালোন দিয়ে ব্যক্তি বোঝালে ওয়ানলি বা অ্যালোন এর পরিবর্তে নান বাদ বসে এবং মনে রাখবে সেটা বাক্যের শুরুতে বসে। এবং তার টিচার এক্সাম্পল যদি নেই আমরা, ওয়ানলি ক্যান সলভ দ্য সাম, এটা আমরা লিখলাম। তো ওয়ানলি যদিও এখানে ওয়ানলি দিয়ে বুঝিয়েছে টিচারকে ব্যক্তি, কিন্তু ওয়ানলি যদিও বাক্যের মাঝখানে আসে, কিন্তু আমরা যখন অ্যান্সার করব তখন শুরুতেই নান বার্ড ব্যবহার করব। নান বার্ড দ্য টিচার ক্যান সলভ দ্য সাম। এরপরে আরেকটা রুলে যাই, ওয়ানলি দ্বারা বস্তু বোঝালে ওয়ানলি এর পরিবর্তে, যেহেতু বস্তু থিং, দ্যাটস ওয়াই হবে হচ্ছে এখানে নাথিং বাট। আমরা একটা এক্সাম্পল নেই, স্টুডেন্ট likes to only to avoid studies। সব স্টুডেন্টই না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কী চায়, পড়াটাকে যাতে না পড়তে হয় সেটাই। কারণ পড়ার চেয়ে তারা মনে করে পড়াশোনার চেয়ে কঠিন কাজ আসলে কিছু নাই, তবে অ্যাকচুয়ালি বিষয়টা জাস্ট রিভার্স, উল্টা। পড়াশোনার চেয়ে অ্যাকচুয়ালি সোজা বা সহজ কাজ কোনোটাই নেই। তো আমরা অ্যান্সার দেখি, এখানে ওয়ানলি দ্বারা অ্যাভয়েড স্টাডিজ এই বিষয়টাকে বোঝানো হয়েছে। তো স্টুডেন্ট লাইকস, ওয়ানলির জায়গায় শুধু আমরা নাথিং বাট বসিয়ে দেব, নাথিং বাট টু অ্যাভয়েড স্টাডিজ। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওয়ানলি দ্বারা পরিমাণ, বয়স, ইত্যাদি বুঝালে সেক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। অর্থাৎ আমরা নট মোর দ্যানও ব্যবহার করতে পারি অথবা নট লেস দ্যানও ব্যবহার করতে পারি। যেমন একটা উদাহরণ দেই, দ্য ম্যান ইজ only 30 years of age।
সো আমরা অ্যান্সারটা করার চেষ্টা করি। দ্য ম্যান ইজ অনলি পরিবর্তে আমরা বসাবো নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। অথবা নট লেস দ্যান 30 years of age। তো টু মেক দ্য কনসেপশন মোর ক্লিয়ার আমরা আরেকটা সেন্টেন্স নেই, সেটা হচ্ছে পরিমাপ দিয়ে দ্য ডিস্টেন্স ফ্রম টাঙ্গাইল টু ঢাকা ইজ অনলি 100 কিলোমিটার্স। তো এখানে দিয়ে পরিমাণটা বোঝানো হয়েছে। তো আমরা অ্যান্সারটা করি দ্য ডিস্টেন্স ফ্রম টাঙ্গাইল টু ঢাকা ইজ নট মোর দ্যান 100 কিলোমিটার্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ওয়ানলি অ্যালোন থাকলে কীভাবে নেগেটিভ করতে হয় সে বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী রুলে চলে যাই। বাক্যে এভরি থাকলে বাক্যে এভরি থাকলে নেগেটিভ করতে যে স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে তা নিম্নরূপ। এভরির পরিবর্তে হবে হচ্ছে দেয়ার ইজ নো। এভরির জায়গাটা নেবে দেয়ার ইজ নো। আমরা দেখি দেয়ার ইজ নো প্লাস এনপি। এনপি মিনস নাউন প্রোনাউন অথবা সাবজেক্ট প্লাস বাট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তো আমরা একটা উদাহরণ দেখি। এভরি টিচার ট্রাইস টু মেক দ্য লেসন ইন্টারেস্টিং। আমরা অ্যান্সারটা করি। আমরা লিখছি কি এভরির পরিবর্তে হবে হচ্ছে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো এরপরে নাউন প্রোনাউন বা সাবজেক্ট। সাবজেক্ট আছে কি এখানে টিচার। এরপরে আমরা কি দেখব বাট। এরপর ভার্ব। ভার্ব এখানে আছে ট্রাইস। ট্রাইস টু মেক দ্য লেসন ইন্টারেস্টিং। দেখো তাহলে অ্যান্সারটা কি হলো, দেয়ার ইজ নো টিচার বাট ট্রাইস টু মেক দ্য লেসন ইন্টারেস্টিং। এখন বাকি এভরি আছে কিন্তু ভার্ব হিসাবে থাকার পর ভার্ব হিসাবে যদি হ্যাজ থাকে তাহলে স্ট্রাকচারটি হবে এভরির পরিবর্তে আমরা বলছি সব জায়গায় দেয়ার ইজ নো থাকবে। দেয়ার ইজ নো প্লাস এখানেও এনপি
বা সাবজেক্ট প্লাস এখানে হচ্ছে একটা উইদাউট আসবে, প্লাস বাকি অংশ বা এক্সটেনশন। আমরা দেখি একটা উদাহরণ নিয়ে বিষয়টাকে আরও ক্লিয়ার করার জন্য। এভরি গেইন হ্যাজ পেইন। তোমরা জানো কষ্ট না করলে কিছু মেলে না, প্রত্যেকটা পাওয়ার পিছনেই কষ্ট থাকে। তো আমরা এভরির পরিবর্তে এখানে যথারীতি দেয়ার ইজ নো ব্যবহার করব। দেয়ার ইজ নো, এরপরে সাবজেক্ট এখানে বা নাউন প্রনাউন গেইন, হ্যাজের পরিবর্তে ব্যবহার করব হচ্ছে উইদাউট, উইদাউট পেইন। চলো আমরা পরবর্তী রুলে চলে যাই। আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে খুব বেশি কষ্ট হয়নি। এর পরবর্তী রুলটা হচ্ছে যদি বাক্যে মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে, অর্থাৎ মাস্টের অ্যান্টোনিম হচ্ছে পরিবর্তে ক্যান নট বাট, এবং মাস্টের পার্ট কি হচ্ছে মাস্টের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। তাহলে হ্যাড টু থাকলে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড নট বাট। আমরা জানি আরেকটা ব্যবহার করতে পারি, ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারি, তখন ভার্বের আইএনজি হয়ে যাবে। আর কুড নট বাটের পরিবর্তে হেল্পও ব্যবহার করতে পারি, তখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। বিষয়টা একটু জটিল, এই জন্যেই আমরা ওই দিক যাব না। তো আমরা এক্সাম্পল সেন্টেন্স নেই। উই মাস্ট ফলো দ্য রুলস। অ্যান্সার করি, উই মাস্টের পরিবর্তে আমরা যথারীতি বসাবো ক্যান নট বাট ফলো দ্য রুলস। আর যদি হ্যাড টু থাকতো হি হ্যাড টু ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস। অ্যান্সারটা দিয়ে আমরা উপরে লিখি হি could not but work hard to attain সাকসেস। এটা খুব সোজা রুল, এই জন্যেই আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পারছ। তো আমরা পরবর্তী নিয়মটাই চলে যাই। সেটা হচ্ছে বাক্যে যদি সেন্টেন্সে যদি বোধ থাকে, থাকলে দেখো তোমরা স্ট্রাকচারটি নট ওনলি প্লাস ফার্স্ট সাবজেক্ট বা এনপি বা অনেক সময় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেটা থাকে প্লাস বাট অলসো প্লাস সেকেন্ড সাবজেক্ট বা এনপি বা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমরা এক্সাম্পল সেন্টেন্স দিয়ে বিষয়টা আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করব। চলো আমরা দেখি। বোথ রাকিব অ্যান্ড সজীব
আর গুড স্টুডেন্টস। তো আমরা যেটা বলছি রুল অনুযায়ী বসাই, প্রথমে বসাবো বোথের পরিবর্তে হচ্ছে নট ওয়ানলি। এরপরে ফার্স্ট সাবজেক্ট কি আছে এখানে, রাকিব, প্লাস এখানে এরপরে যেটা বসাবো সেটা হচ্ছে বাট অলসো, এরপরে সজীব, এরপরে এখানে যখন ভার্বের সিঙ্গুলার রূপটা হয়ে যাবে ইজ গুড স্টুডেন্ট। এখন আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি। নাবিল ইজ বোথ সিনসিয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তাহলে আমরা প্রথমে অ্যান্সারটা করবো, দেখো কীভাবে। আমরা বলছি এটা অ্যাডজেক্টিভ দিয়ে করবো, এখানে দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করা হয়েছে বোথ দিয়ে, সিনসিয়ার, হার্ড ওয়ার্কিং। তা নাবিল ইজ, বোথের পরিবর্তে নট ওনলি, এরপরে ফার্স্ট অ্যাডজেক্টিভ সিনসিয়ার, এরপরে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো হার্ড ওয়ার্কিং। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বোধ থাকলে কীভাবে নেগেটিভ করতে হয় এই বিষয়টা তোমাদের হৃদয়ঙ্গম করা হয়েছে। আমরা এরপরে আরেকটা রুল দেখি। এই করোনাকালীন সময়ে ঘরে বসে থাকা তোমাদের জীবনটাকে অনেকটা বোর করে ফেলছে। তো আমি আশা করব যে পড়াশোনার মাধ্যমে হলেও তোমরা তোমাদের বোরডমটাকে কিছুটা কাটিয়ে ওঠার বা পেছনে ফেলার চেষ্টা করবে। একদিন তো আমাদের এই ক্রান্তিকালীন সময় অবশ্যই শেষ হবে, আমরা সেই আশায় থাকবো। তো আমরা পরবর্তী রুলে চলে যাই। যদি থাকে এই সবগুলোই তোমাদের পড়ানো হয়েছে, 7 থেকে শুরু করে এখন তোমরা 9, 10-এ পড়ো, এ পর্যন্তই পড়ানো হয়েছে, জাস্ট রুলগুলো ঝালিয়ে নেয়। অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে নো সোনার হ্যাট। সেক্ষেত্রে স্ট্রাকচারটা নিম্নরূপ: নো সোনার হ্যাট প্লাস বাক্যের প্রথম অংশ প্লাস দেন। এখানে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, দেনের জায়গায় দেন ব্যবহার করি। তো খেয়াল রাখবে, যেহেতু নো সোনার যখন হয়ে গেছে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে আমরা দেন ব্যবহার করব। দেন প্লাস, এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে, যখনই হেড লিখবো তখনই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। এরপরে বাক্যের দ্বিতীয় অংশ। আমরা এক্সাম্পল সেন্টেন্স দিই একটা। soon as the rain stopped we started for home। দেখি আমরা অ্যান্সার করি। অ্যাজ সোন অ্যাজের পরিবর্তে এটুকুর পরিবর্তে বসাবো আমরা নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড, বাক্যের প্রথম অংশ দ্য রেইন স্টপড। দ্য এরপরে এখানে কভার জায়গায় একটা দেন বসাবো। দেন উই started for home।
তো আমরা দেখলাম অ্যাজ সোন অ্যাজ থাকলে অ্যাজ সোন অ্যাজের অ্যান্টোনিম হচ্ছে নো সোনার হ্যাড। এরপরে বাক্যের প্রথম অংশ বসাবো, এরপরে একটা দেন বসাবো এক্সট্রা, এরপরে বাক্যের দ্বিতীয় অংশ বসাবো। এভাবেই আমরা অ্যাজ সোন অ্যাজ থাকলে সেটাকে নেগেটিভ করার চেষ্টা করব। এরপরে আমরা পরবর্তী রুল চলে যাই। যদি টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু থাকে তাহলে নেগেটিভ করতে নিচের স্ট্রাকচারটি মেনে চলতে হয়। যদি দেখি প্রথমে তাহলে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, এরপরে আবারও সাবজেক্ট বা নিয়ে আসবো। তারপরে হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড নট প্লাস ভার্বের একদম বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তখন এর আগে আমরা পড়ছি ক্যান নট, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো মোডাল, এবং মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। এই জন্যই ভার্বের এখানে বেস ফর্ম বসবে, এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে আমরা এক্সাম্পল সেন্টেন্স দেখি। দ্য ম্যান ইজ টু অনেস্ট টু টেল লাইস। লোকটা এতই সৎ যে মিথ্যে কথা বলতে পারে না। তো আমরা স্ট্রাকচার ফলো করি, সাবজেক্ট এখানে দ্য ম্যান, তারপরে ভার্ব এখানে ইজ, টুর পরিবর্তে বসাবো হচ্ছে সো, এরপরে অ্যাডজেক্টিভ অনেস্ট, এরপরে টুর পরিবর্তে দ্যাট বসাবো, এরপরে এখানে সাবজেক্ট আছে দি ম্যান, ম্যানের প্রোনাউনটা বসাবো। তো থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন আমরা জানি হি, যদি ব্যক্তি বোঝায়। এখানে ইজ আছে, দ্যাট মিনস এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য এটা পাস্ট ফর্ম হয়ে যাবে হি, সরি প্রেজেন্ট ফর্ম, এই জন্য ক্যান নট ব্যবহার করবো, আমি এক্সট্রিমলি সরি। আমরা বলছি যে প্রেজেন্ট থাকলে ক্যান নট, আর পাস্ট থাকলে কুড নট। যেহেতু প্রেজেন্ট ইজ আছে দ্যাটস ওয়াই আমরা এখানে ক্যান নট বসাবো, ক্যান নট, এরপরে ভার্ব টেল লাইস। আমরা একটা পাস্ট দিয়ে একটা উদাহরণ দিই। দ্য বয় ওয়াজ টু ফাস্ট টু fail in the race। তো আমরা অ্যান্সার করি দ্য বয় ওয়াজ সো ফাস্ট দ্যাট, এখানেও আবার সাবজেক্ট দেব, বয়ের ক্ষেত্রে হি, এখানে পাস্ট ফর্ম আছে এই জন্যে কুড নট, হি কুড নট ফেল ইন দ্য রেস। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের যে প্রধান প্রধান রুলগুলো ব্যবহার করতে হয় সেগুলো তোমাদের দেখানো হলো। আমি আশা করি এবং বিশ্বাস করি এগুলো তোমরা বুঝতে পেরেছ। কোথাও তোমাদের বুঝতে সমস্যা হলে কমেন্টসে গিয়ে অবশ্যই তোমরা সেটা তো আমাদের জানাবে, আমরা সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিয়ে তোমাদের সমস্যাগুলো অনুযায়ী সমাধান দিতে চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।